আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য এই লাইভটাতে আসলাম। সেটা হলো যে আলেম সমাজ, আজকের কথাগুলি আলেম ভাইরা যারা আছেন আমার ফেসবুকে যুক্ত, অবশ্যই তারা মন দিয়ে শুনবেন এবং কোনো ভুল হলে ধরিয়ে দিবেন। আর যদি আমার কথায় সহমত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আশা করছি। তো বিষয়টা হচ্ছে ব্যাক টু দ্য পয়েন্ট। আমরা যে কথা বলতেছিলাম যে আলেম সমাজ পড়াশোনা করে, দাওরা ফারেক করে, কামিল পাস করে, অনেকে হাফেজ মাওলানা মুফতি হয়েই মসজিদের পিছনে দৌড়ায়, চাকরির পিছনে দৌড়ায়, মুয়াজ্জিনি করবে, মাদ্রাসায় চাকরি করার জন্য দৌড়াদৌড়ি করে। হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা মসজিদেও তো আমাদের একদল খেদমত করতে হবে, না হলে ভালো ভালো আলেম তৈরি হবে কিভাবে। তবে হ্যাঁ, যারা মসজিদ মাদ্রাসায় দৌড়াদৌড়ি করতেছেন, জুতার তলা ক্ষয় করে দিচ্ছেন, তাদেরকে আমি বলতে চাই যে ভাই ব্যবসা করেন না, অন্যান্য চাকরি আছে করেন না, পার্লামেন্টে যাইতে হবে, সংসদে যাইতে হবে, দেশ চালাতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জুতা সেলাই পর্যন্ত করেছেন, রাখাল সে ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন এবং রাষ্ট্রপ্রধানের কাজও করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই কথাটা কেন বললাম যে আজকে আমি এখন আছি শান্তা গার্মেন্টসের সামনে, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, আপনারা সবাই চিনেন, ইপিজেড রপ্তানি। তো এখানে এক আলেম ভাইয়ের কাছে আসছি, গেছিলাম হেমায়তপুরে, তার নাম বলতে নিষেধ করতেছে, বলবো না, কিন্তু আপনাদেরকে হিস্ট্রিটা বলি, একটু এক্সপ্লেন করি। বিষয়টা হয়েছে, তাকে নিয়ে এসেছি, সে এই রপ্তানির মধ্যে যে জেনারেটরগুলো আছে, অনেক বড় বড় জেনারেটর, এই জেনারেটরের যে তেলগুলি, মানে আপনাকে মোবিল, পোড়া মোবিল আর কি বাংলা ভাষায়, এই পোড়া মোবিলগুলি উনি সংরক্ষণ করে এগুলি নিয়ে যেখানে রিসাইকেল করে ওখানে বিক্রি করে। আলহামদুলিল্লাহ, আমি তার কোম্পানিতে গেছিলাম আজকে, যেখানে কাজ করে, সেখানে গিয়ে দেখলাম মাশাআল্লাহ ওখানে 60 জন কর্মচারী ওনার আছে, আলহামদুলিল্লাহ। এখন ওখান থেকে মাসিক ইনকামই তার 5 থেকে 10 লাখ টাকা, একবারে সর্বনিম্ন 3 লাখ টাকা সে পায়। ওই 60 জনকে স্যালারি দেওয়ার পরে যত কারেন্ট খরচ, যত গ্যাস বিদ্যুৎ বিল যা আছে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দিয়ে। তো একটা আলেম চেষ্টা করলে পারে ভাই। আর আজকে একজনের কথা না বললেই নয়, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার খুব কাছের বন্ধু, প্রাণের বন্ধু, তার জন্য দোয়া অবিরাম, ভালোবাসাও অবিরাম, ইয়াহিয়া তাকি। তো সে দেখলাম আজকে কৃষি, আদিম যুগের যে কৃষি, এই কৃষির সাথে সে যুক্ত হয়েছে। এই পেশাটা আমার খুব পছন্দ, পার্সোনালি আমি খুব পছন্দ করি। এবং আমি যদি সুযোগ পাইতাম, আমার বাবার ওরকম জমি জমা নাই, যদি থাকতো তাহলে এগুলো সব ফেলাই দিয়ে সব রেখে টেখে গ্রামে গিয়ে মনে করেন যে তাজা শাকসবজি খাইতাম, একটু মাছ খাইতাম, গরুর দুধ খাইতাম, গরুগুলোকে দেখাশোনা করতাম, ঘাস কাটতাম। এটা অনেক শান্তি ভাই, বিশ্বাস করেন, অনেক শান্তি। ঢাকায় যে যার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, আরও গ্রামে থাকলে মনে হয় যে 10-15 বছর বেশি বাঁচতাম। হায়াত তো সবারই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু চলায় ফেরায় এই সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, আমরা বধির হয়ে যাচ্ছি সাউন্ড পলিউশনে। তারপরে ফরমালিন খাইতে খাইতে ভিতরে কিচ্ছু নাই, একটু ফ্রেশ ফ্রি ফরমালিন মুক্ত এয়ার পাইতাম গ্রামে আর কি, সেটাও পাচ্ছি না। তো যাই হোক, যারা এই মসজিদ মাদ্রাসা করে জুতার তলা ক্ষয় করছেন, তাদের কাছে আমার হাত জোড়া অনুরোধ, আপনাদের কাছে জোর করে অনুরোধ করছি যে আপনারা একটু ওই গণ্ডি থেকে বেরিয়ে আসেন। ভাই আপনার টাকা নাই, অনেকে বলবে ভাই টাকা নাই, ব্যবসা করতে অনেক টাকা লাগে, কৃষি করতে অনেক টাকা লাগে। না ভাই, এটা ভুল। আপনি অল্প করে শুরু করেন, একটা ডিমের ব্যবসা করেন, একটা কাঁচামালের ব্যবসা করেন। হ্যাঁ, আলেম মানুষ কাঁচামালের ব্যবসা করবো, ভাই এটাই তো খাইছে। চেঞ্জ করেন ভাই এখানকার চিন্তাধারাটা, হ্যাঁ, থিঙ্কিংটা চেঞ্জ করেন, চেঞ্জ ফর দ্য থিঙ্কিং। আপনার থিঙ্কিংটা চেঞ্জ করেন, আপনার চিন্তাধারণায় সমস্যা আছে। একটা ছেলে বাসায় তার জমি জমা আছে, বাবার অনেক জমি জমা, বিশ্বাস করেন ভাই, সে বাবার কোনো কাজ করে না, একটা ধানে হাত দেয় না, একটা কাপড়ে হাত দেয় না, বিঘা সম্পত্তি আছে। যদি বলে যে বাবা একটু গরুটা ঘাস কেটে নিয়ে এসো, গরুটা নিয়ে যাও, হ্যাঁ আমি পারবো না, এগুলো এসে ঝেংটি মেরে চলে যায়। কত সম্পত্তি বাবার, অথচ এই ছেলেটা 5 থেকে 10 লাখ টাকা খরচ করে বিদেশে যাবে, গিয়ে কি করবে, গোয়াল ঘরে কাজ করবে, উটের গোবর সাফ করবে, তারপরে কি করবে, দুম্বাকে চড়াবে, সেটা ভাল লাগে। অথচ বাবার কাছে ছেলে অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, বাবার সাথে কাজ করবে, এটা তার জন্য লজ্জা। এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে আমি যেটা হাইলাইট করছি সেটা হলো আলেম সমাজ যারা আছেন, আমার এই লাইভটা দেখছেন, আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে হাত জোরে অনুরোধ করব যে আপনারা এই মসজিদ মাদ্রাসা, এই চাকরির পিছনে সবাই দৌড়াবেন না, ছোটোখাটো ব্যবসা করেন, ছোটো কাজও কিছু একটা করেন, শুরু তো করেন। ডোন্ট আন্ডার এস্টিমেট এনি জব।
কোনো কাজই ছোট না যদি হালাল হয় ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারা অল্প কিছু হলেও অনুপ্রেরণা পাবেন। আর যদি ভিডিওটা আমার কিছু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার কথা সত্য হয়ে থাকে, সহমত হয়ে থাকেন, কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার বন্ধু যারা আছে, যারা শুরু করতে চাচ্ছেন বা করেছেন, সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অবিরাম তাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।